এই যে আসলাম, মনে করেন যে একটা কর্মস্থানে কিন্তু আমি আছি। কর্মস্থান থেকে কিন্তু আমি ফাঁকি দিয়ে আসি নাই। আমার একটা যেটুক টাইম দিয়েছে আমি ওইটুক টাইমের ভিতরে আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য, বা একটা কন্টিনিউটা যেতে হয়েছি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য কিন্তু এখানে আসছি, বা আপনাদের সাথে কথা বলার জন্য কিন্তু এখানে আসছি। আসলে মালিককে কখনো ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার মালিক আলাদা, আর সৃষ্টিকর্তা মালিক কিন্তু আলাদা। দুনিয়ার হলো মহাজন ক্ষণিকের, আর সৃষ্টিকর্তা আমাদের মালিক, বিচার দিবসের মালিক উনি। তবে ওনাকে আমরা ফাঁকি দিলে সবকিছু দেখতে পায়, তো ওনাকে আমরা ফাঁকি দেওয়া যাবে না। আমরা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আল্লাহর ইবাদত করব, তাসবিহ তালিম পড়ব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবন সুন্দর করে দিবেন। আপনি যতই কষ্টের মাঝে থাকেন না কেন, আল্লাহ জীবন সুন্দর করে দিবেন। তো আমরা কন্টিনিউ করে যেতে হবে। এই যে আসলাম, মনে করেন যে একটা কর্মস্থানে কিন্তু আমি আছি। কর্মস্থান থেকে কিন্তু আমি ফাঁকি দিয়ে আসি নাই। আমার একটা যেটুক টাইম দিয়েছে আমি ওইটুক টাইমের ভিতরে আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য, বা একটা কন্টিনিউটা যেতে হয়েছি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য কিন্তু এখানে আসছি, বা আপনাদের সাথে কথা বলার জন্য কিন্তু এখানে আসছি। আসলে মালিককে কখনো ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার মালিক আলাদা, আর সৃষ্টিকর্তা মালিক কিন্তু আলাদা। দুনিয়ার হলো মহাজন ক্ষণিকের, আর সৃষ্টিকর্তা আমাদের মালিক, বিচার দিবসের মালিক উনি। তবে ওনাকে আমরা ফাঁকি দিলে সবকিছু দেখতে পায়, তো ওনাকে আমরা ফাঁকি দেওয়া যাবে না। আমরা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আল্লাহর ইবাদত করব, তাসবিহ তালিম পড়ব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবন সুন্দর করে দিবেন। আপনি যতই কষ্টের মাঝে থাকেন না কেন, আল্লাহ জীবন সুন্দর করে দিবেন। তো আমরা কন্টিনিউ করে যেতে হবে।